আর গরফায় এই তরুণী শ্লীলতাহানির অভিযোগের পর এখনো অধরা অভিযুক্ত। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু তার 4 দিনের মাথাতেও অধরা অভিযুক্ত। পুলিশের সামনেই মারধরের হুমকি গালিগালাজের অভিযোগ করেছিলেন ওই তরুণী। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 4 দিনের মাথাতেও এখনো অভিযুক্তকে ধরা যায়নি, কিন্তু তরুণী অভিযোগ করছে যে পুলিশের সামনেই মারধরের হুমকি, গালিগালাজের হুমকি দেওয়া হয়েছিল। একেবারে দেখো, গতকালকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই কিন্তু বিএনএস অ্যাক্টে 3টি ধারাতে মামলা শুরু করা হয়েছে, যার মধ্যে শ্লীলতাহানি রয়েছে, মারধরের চেষ্টার মতন গুরুতর অভিযোগ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাতে মূল যে অভিযুক্ত সেই সুদীপ মৈত্র নামে সেই যুবককে কিন্তু গ্রেফতার করা হয়নি। 10 তারিখের এই ঘটনা, যখন কুকুরকে খাওয়ানোর পরে বাড়িতে ফিরছিলেন এই তরুণী, সেই সময় কিন্তু তাকে শ্লীলতাহানি করা হয়। এবং এই ঘটনার পরে গত 12 তারিখ, অর্থাৎ ঘটনার ঠিক 2 দিন বাদে পরিবার নিয়ে এবং অন্যান্য সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এই অভিযুক্ত তরুণ কিন্তু একেবারে সরাসরি তরুণীর বাড়িতে চলে যান এবং সেই তরুণীর বাড়িতে গিয়ে তাকে মারধরের হুমকি দেন। এবং সেই সময় পুলিশকে খবর দিয়েছিলেন তরুণীর 2জন পুলিশকর্মী, গরফা থানা, তারা ঘটনাস্থলেও যায়। কিন্তু পুলিশ অভিযোগ যেটা, যে 2জন পুলিশকর্মীর উপস্থিতিতেই তাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেওয়া হয়, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার চোখ উপড়ে নেওয়া হবে এমনও গুরুতর হুমকি তা কার্যত পুলিশের সামনে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও পুলিশ কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি। গতকালকে তরুণীর তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং এই ঘটনাতে যেহেতু সেই যুবক তিনি কিন্তু সেই স্থানীয় বাসিন্দা, ফলত তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। এমতো অবস্থাতে লিখিতভাবে তিনি পুলিশের কাছে কিন্তু সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষীও চেয়েছিলেন। কিন্তু গতকালকে সেই সিকিউরিটি চাওয়ার পরেও এখনও পর্যন্ত গরফা থানার তরফে কিন্তু কোনো রকম নিরাপত্তা রক্ষী প্রোভাইড করা হয়নি তরুণীকে। স্বাভাবিকভাবে তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিবারে তার বাবা রয়েছেন এবং তার আরও একজন আত্মীয় স্বজন রয়েছেন। ফলত তাদেরকে নিয়ে, যেহেতু এই অভিযুক্ত যুবক স্থানীয় বাসিন্দা, ফলত তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে 12 তারিখের ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে। সেই কারণে তিনি কিন্তু যেটা দাবি করছেন যে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং এই স্বাভাবিকভাবে গোটা ঘটনাতে কিন্তু আরও একবার নারীর নিরাপত্তা নিয়ে অবশ্যই উঠছে প্রশ্ন। ধন্যবাদ সুকান্ত। গরফায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এবার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পুলিশের সামনেই অ্যাসিড ছোড়া, চোখ উপড়ে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। কুকুরকে খাওয়ানোর সময় বিবাদ, খাস কলকাতার বুকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। গরফা থানা এলাকার ঘটনা। পুলিশের সামনেই অ্যাসিড ছোড়া থেকে শুরু করে চোখ উপড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর। সামনে ওনার ছেলেটির বাবা, ছেলেটির ফ্যামিলি এবং কয়েকজন আরো লোকজন পাড়ার, তারা এসে আমাকে অফিসারের সামনে হুমকি দিচ্ছে, আমাকে চিড়ে দেবে, আমার চোখ গেলে বের করে দেবে, আমাকে মার্ডার করে দেবে, আমার গায়ের মধ্যে অ্যাসিড মেরে দেবে। তরুণীর অভিযোগ, সোমবার রাত 10টা নাগাদ বাড়ির সামনে কুকুরকে খাওয়াতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সুদীপ্ত মৈত্র নামে এক যুবক মত্ত অবস্থায় তাকে উত্ত্যক্ত করেন। সেদিনের মতো বিষয়টা মিটে গেলেও বুধবার দলবল নিয়ে তরুণীর আবাসনের সামনে চলে আসেন তিনি। তরুণীর দাবি, প্রথমে তার অসুস্থ বাবাকে গালিগালাজ করা হয়, এরপর তরুণী ঘটনাস্থলে পৌঁছন। গরফা থানার পুলিশও ততক্ষণে চলে আসে। নানান রকমের হুমকি পুলিশের সামনে দেওয়া হয়। তখন পুলিশ আমাকে বলছে যে আপনি আপনার বাড়িতে যান। তখন আমি পুলিশকে উদ্দেশ্য করে বললাম যে আমি আমার বাড়ির গেটে দাঁড়িয়ে আছি, আমি কোনো ক্রাইম করিনি, আমি কোনো ভুল করিনি। বৃহস্পতিবার সকালে গরফা থানায় লিখিত অভিযোগ করেন তরুণী, কিন্তু তারপরেও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনা কি ঘটেছে আমি কিন্তু আদৌ জানি না, আর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি দেখব যে আইনে কাজ করবে, আমাদের কাজ করতে হবে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু না জানালেও পুলিশ সূত্রে বলা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।